থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর শেষ হয়েছে। মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা মুকুট না জিতলেও মোটেও হতাশ নন। সেরা ৩০ জনের একজন হিসেবে নিজের জার্নি শেষ করেছেন তিনি। সেখানে সব আয়োজন সাঙ্গ করে এবার দেশে ফিরছেন এই সুন্দরী। দেশে ফিরে কী করবেন নিজের সেই কর্ম পরিকল্পনার কথাও জানিয়েছেন মিথিলা। মিথিলা বলেন, আমি এখন সিনেমায় অভিনয় নিয়ে ভাবছি, সিরিয়াসলি ভাবছি, নিয়মিত অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। 2021 সালের নভেম্বর মাসে হিন্দি সিনেমা রোহিঙ্গা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মিথিলার। এরপর আর নতুন কোনো কাজ করেননি। দেশে সিনেমায় অভিনয়ের বেশ কিছু প্রস্তাব পেয়েছেন বলেও জানান তিনি। মিথিলা বলেন, ভুলভাল কোনো প্রজেক্টে যুক্ত হতে চাইনি, ভালো একটি গল্প দিয়ে দেশের সিনেমায় অভিষেক হোক, এটাই আমার চাওয়া। এদিকে নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো মিস ইউনিভার্স 2025। প্রতিযোগিতা শুরুর আগে আয়োজক কর্তৃপক্ষের হাতে অপমানিত হন মেক্সিকোর ফাতিমা বস। জানিয়ে প্রতিযোগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সবকিছু পিছনে ফেলে বিজয় হন 25 বছর বয়সী এই সমাজকর্মী ফাতিমা বস। তাকে মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেলভিক। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন মিস থাইল্যান্ডের পরবিনার সিং। প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণার 3 দিন আগে 2 বিচারক পদত্যাগ করেন। তাদের একজন নির্বাচন প্রক্রিয়াকে অস্বচ্ছ বলে অভিযোগ তোলেন। জানিয়ে আয়োজন জুড়ে ছিল অতিরিক্ত উত্তেজনা ও আলোচনার ঝড়। দর্শক, এরকম বিনোদন জগতের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।